একজন পুরুষ 4টা বিবি রাখতে পারে, কিন্তু একজন মহিলা 2জন স্বামী রাখতে পারে না। কারণটা কি? এই প্রশ্নের উত্তর যদি মাযহাবের সিস্টেম ওয়াইজ আপনি না তালাশ করেন, আপনার মতো বেটারে কিয়ামত পর্যন্ত পেটের ভিতরে অ্যাটম বোমা ঢুকাইয়া বাষ্ট করলেও আপনার মুখ দিয়ে 2 শব্দ বাইর হইতো না। ইমামে আজমরে প্রশ্ন করছে, হুজুর একজন পুরুষের জন্য আল্লাহ 4টা স্ত্রী একসাথে হালাল করলেন, একজন মহিলার জন্য 2টা স্বামী হালাল করলেন না কেন? ইমামে আজম কয় এটা ঠিকই তো, প্রশ্নটা তো ঠিকই আছে। সময় নিচ্ছে 3 দিন, আমারে 3 দিন সময় দাও, আমি উত্তর দিব। মজলিসের মধ্যে জিজ্ঞেস করলো, কারো জবাব নাই। হুজুর আপনি যেন ঠিক গেছেন, আমরা কোনো কথা নাই। আমরা কি কম, আমরা তো ছাত্রই। ইমামে আজম 3 দিনের দিন খানা খাইতে বসে মনটা খারাপ। তার মেয়ে কয়, বাবা মনটা কি লেগে জানি খারাপ। দেখবেন মেয়েরা বাবারে সবচেয়ে বেশি বুঝে, ঠিক না? চেহারাটার দিকে চাইলেই কইতে পারে বাইরের থেকে খুশি হয়ে ঘরে ঢুকছে না মনে কষ্ট লিয়ে ঢুকছে, ঠিক না? দেখবেন চেহারাটা যদি আপনার মুখটা একটু গোমরা থাকে, দৌড়ে আইয়া কোলে উঠতে যাবো। আর যদি উপযুক্ত মেয়ে হয় তাহলে হয়তো শরবত দিব, নাহলে পানি দিব, নাহলে আয়া মাথায় হাত বুলাই দিব, নাহলে জামাটা খুললে আতলে, বাবা আব্বু কি হইছে, মনটা খারাপ কে, সে বুঝা ফেলাইব। কিন্তু তার এই ক্ষমতাটা দিছে কে? আল্লাহ দিছে। ইমামে আজমের মেয়ে কয়, আব্বা 3 দিন ধরে দেখি আপনার মনটা বেশি ভালো না, ঘটনাটা কি? কয়, মা মনটা খারাপ গো। কি লিগা? কয় একটা প্রশ্ন করছে আমার, আমি উত্তর দিতাম পারি না। কি প্রশ্ন? কয় জিগাইছে এই একজন পুরুষ 4টা বউ রাখতে পারে, কিন্তু একজন মহিলা 2টা স্বামী রাখতে পারে না কেন? মা এটার উত্তর আমি দিতে পারি না। তখন ইমামে আজমের মেয়ে হানিফা তিনি বলে, বাবা এটার উত্তর আমি জানি। সুবহানাল্লাহ। ইমামে আজম কয়, আমি তোমার বাপ হইয়া জানি না, তুমি জানো? কয়, হ্যাঁ আব্বা আমি জানি। তাইলে বলো। মাগনা মাগনা কোন যাইব না। সুবহানাল্লাহ কন্যা। কয় বিনিময় চাও? কয় জি বিনিময় চাই। কি বিনিময় চাও? যা চাইবা তা দিমু। কয় খালি আপনার নাম তো আবু নোমান, আপনি আপনার নামটা আবু নোমানটা পাল্টাইয়া আপনি খালি রাখবেন আবু হানিফা, আমি হানিফার বাপ। জোরে কন্যা। ইমামে আজম কয় মঞ্জুর, যাও তুমি উত্তর দাও। কয় উত্তর দিতে হইলে বাবা আমার কালো গরুর দুধ লাগবো আর সাদা গরুর দুধ লাগবো, 2 গ্লাস দুধ 2 গ্লাসে দিবেন। কয় হাকিকত? কয় পরে বুঝামো। 2 গ্লাস দুধ কালেকশন করছে, একটা কালা গরুর দুধ আর একটা সাদা গরুর দুধ। আয়না টেবিলের উপরে রাইখা ডাক দিছে, হানিফা মারে আয়না প্রশ্নের উত্তরটা দে, আমার টেনশনটা দূর কর। মেয়েটা আইসা এই 2 গ্লাসের দুধ এক জায়গায় মিক্স করে বাবার সামনে থুইয়া ভিতরে গেছে। সুবহানাল্লাহ। কিচ্ছু কয় নাই। ইমামে আজম তাকায় রইল, তাকায় দেখতেছে। হ্যাঁ বুঝছি। একজন পুরুষের ঘরে 4 জন স্ত্রী থাকলে, 4 জন স্ত্রীর ঘরে 4টা সন্তান হলে বাবাকে চেনা যাবে। কিন্তু একজন স্ত্রীর ঘরে, একজন স্ত্রীর যদি 2টা স্বামী থাকে, এই স্ত্রীর ঘরে যদি একটা সন্তান হয়, এই সন্তানের বাপকে সেটা চিনার কোনো উপায়। এই জন্য ইসলাম একজন পুরুষকে 4টা স্ত্রী রাখার অনুমতি দিয়েছে, কিন্তু একজন স্ত্রীকে একসাথে 2 জন স্বামী কিংবা 2-এর অধিক একাধিক স্বামী রাখার অনুমতি দেয় নাই। এই ফয়সালা মাযহাবের ইমাম করে দিয়ে গেছে ইমামে আজম। জোরে বলেন মারহাবা। তুমি স্বীকার করো না, তাতে কি আসে যায়? আল্লাহ আমাদেরকে বানাইছে, তোমারে বানাইছে, আল্লাহর শুকরই তো তুমি আদায় করো না, তাতে আল্লাহরও কিচ্ছু আসে যায় না। যে নবীর খাতিরে তোমারে বানাইলো, সে নবীর মিলাদুন নবী তোমার সহ্য হয় না, ওই নবীর ভালোবাসা তোমার অন্তরে আসে না, তাতেও কিচ্ছু আসে যায় না। ক্ষতি তোমারই। লাভবান হলে তুমি হইতা, ক্ষতিগ্রস্ত হইলে তুমি হইছো। আল্লাহ রসুলের কিছু আসে যায় না। মাযহাব মানলে তোমার লাভ, না মানলে হানাফি মাযহাবের কিংবা হানাফি মাযহাব যারা মানে তাদের কিচ্ছু আসে যায়। আল্লাহ হেদায়েত দান করুক। জোরে কোন, জোরে কোন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, হুজুর যদি কোরআনে না পায় কি করব? আমার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, হাদিসে তালাশ করব। হুজুর যদি হাদিস শরীফ না পাই কি করব? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মনোযোগ দিবেন। বাবারে ও বাবা মনোযোগ দেন। আমার নবী বলেন, ক্বালা শাওয়িরু ফীহিল ফুকাহা। তোমরা তোমাদের যারা ফকিহ, যারা ইসলামের জ্ঞানে জ্ঞানী, যারা ইসলামী শরীয়তের অনেক বড় গবেষক, আমার নবী বললেন আলী তাদের কাছে তালাশ করবা। সুবহানাল্লাহ। যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা।
যে আলেমের শহর আমি নবী, ওই আলেমের শহরের দরজা আমার আলী। ওই আলী রাদিয়াল্লাহু